প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ ভিডিওটিতে আপনারা জানবেন গুরু বৃহস্পতির মহাসঞ্চার সম্পর্কে। 1 মে 2024 গুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং 15 মে 2025 পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতেই থাকবেন। বৃষ রাশিটির মালিক শুক্রকে জানা যায় এবং বৃহস্পতির সাথে শুক্রের মিত্রতা না থাকলেও দুজনেই শুভগ্রহ হওয়ার কারণে এক্ষেত্রে বৃহস্পতি আপনার ব্যক্তিগত লগ্নরাশি সাপেক্ষে শুভ ও অশুভ ফল দিয়ে থাকবেন। মাইথোলজি অর্থাৎ পুরাণ অনুসারে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে দেবতাদের গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বাস্তবে একজন বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি সমস্ত জীবন সংসারের মায়ার মধ্যে থেকেও মায়াজালে কিন্তু বদ্ধ থাকে না, অর্থাৎ সংসার ধর্ম করেও ধার্মিকতা ও ঐশ্বরিক ভক্তিতে লীন হয়ে থাকার ক্ষমতা একমাত্র বৃহস্পতির প্রভাবেই ঘটে থাকতে দেখা যায়। দর্শক বন্ধু, অ্যাস্ট্রোসায়েন্স অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান অনুসারে বৃহস্পতিকে শুভগ্রহ হিসাবেই ধরা হয়ে থাকে, অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি যেভাবে পড়বে সেই ভাব সম্পর্কিত শুভফল মানুষ তার জীবনে পেয়ে থাকবে। এক্ষেত্রে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে পঞ্চম, সপ্তম ও নবম ঘরে তার দৃষ্টি প্রদান করে থাকেন। তো দর্শক বন্ধু, 1 মে গুরু বৃহস্পতির বৃষ রাশিতে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে কন্যা লগ্ন, কন্যা রাশি, ভার্গ সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবার সেই বিষয়ে আলোচনায় আসা যাক। কন্যার মানুষেরা মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে গুরু বৃহস্পতি চতুর্থ ও সপ্তম ভাবপতি সমকারক গ্রহ হয়ে 1 মে আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান বৃষে প্রবেশ করতে চলেছেন এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার লগ্নস্থান কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি তৃতীয় স্থান বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি আপনার পঞ্চম স্থান মকর রাশিতেই প্রদান করবেন। এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো দর্শক বন্ধু, প্রথমেই জেনে নিন গুরু বৃহস্পতির নবম ভাব বৃষ রাশিতে অবস্থানের ফলাফল। এ সময় বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে এসে সৌভাগ্যের পথ তৈরি করলেও আপনাকে কিছু পরীক্ষা কিন্তু অবশ্যই দিতে হবে বলে জানবেন। গুরু এ সময় আপনার আগের বেশ কিছু পাওয়া দুর্ভাগ্যকে নাশ করবেন একথা সত্যি, কিন্তু এর সাথে আপনার লয়ালিটির পরীক্ষা কিন্তু এ সময় আপনাকে দিতে হবে। তাই এ সময় যথেষ্ট লয়াল থাকার চেষ্টা করবেন। যারা আগে থেকে সেভাবে নিজের মধ্যে ধর্মভাবকে জাগাতে পারেননি তারা এ সময় থেকে নিজের মধ্যে ধার্মিকতা বৃদ্ধি পেতে দেখতে পাবেন। এ সময় ধর্মকথা শোনা কিংবা কোনো ধার্মিক যাত্রা আপনার ক্ষেত্রে লাভপ্রদ হতে দেখা যাবে। এ সময় আপনার বাড়ি থেকে দূর যাত্রা আসার যোগ আসতে দেখা যাচ্ছে। যারা দূর ভ্রমণে যেতে চাইছিলেন তারা এ সময় সেই পথে পা বাড়াতে সক্ষম হবেন। এ সময় আপনার পিতার স্বাস্থ্যে ওয়াকিবল হবেন। পিতার সাথে যদি মনোমালিন্য থেকে থাকে তাহলে এ সময় তা ভুলে যাওয়ার চেষ্টা কিন্তু গুরু আপনাকে করাবে বলেই জানবেন। যারা হায়ার স্টাডিজ করছেন তাদের ক্ষেত্রে এ সময় বেশ কিছু শুভফল আসতে দেখা যাবে, তবে স্টাডির দিকে কনসেন্ট্রেশন বাড়ানো আপনার ক্ষেত্রে এ সময় লাভজনক হতেই দেখা যাচ্ছে। এ সময় দূরে উচ্চশিক্ষার যোগ আসতেও দেখা যেতে পারে। এরপর গুরুর পঞ্চম দৃষ্টি সাপেক্ষে আপনার লগ্নস্থান কন্যা রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন। লগ্নস্থান থেকে দেহ ও ব্যক্তিত্ব বিচার করা হয়, তাই এ সময় গুরুর দৃষ্টিতে আপনার ব্যক্তিত্বে কিন্তু বৃদ্ধি হবে। যারা আগে কোনো খারাপ কিছু কাজের সাথে যুক্ত হয়ে টেনশন ট্রাবল ভোগ করছিলেন তারা এ সময় সেই পথ থেকে নিজেকে সরিয়ে আনতে সক্ষম হবেন বলে জানা যায়। এ সময় তেল, ঝাল, মশলা জাতীয় খাবার কিংবা চর্বি জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। দেহে যাতে চর্বি না বাড়ে সেই সুচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে বলেই জানবেন। এ সময় গুরুর আশীর্বাদে আপনার ধর্মভাব দেখে সামনের মানুষ আপনার উপর বিশ্বাসী হবে এবং আপনার মান সম্মানে বৃদ্ধি পেতেও দেখা যাবে। যাদের মনের মধ্যে অহংকার ভরপুর মাত্রায় ছিল সেই কন্যা লগ্নের মানুষদের এ সময় থেকে অহংকারের নাশ তার জ্ঞানের বিকাশের মাধ্যমে ঘটবে বলেই জানবেন। এরপর গুরুর সপ্তম দৃষ্টি সাপেক্ষে আপনার তৃতীয় স্থান বৃশ্চিক রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন, যার ফলে এ সময় যাত্রা অবশ্যই গুরু দেবেন। বেশ কিছু দৌড়ঝাঁপ আপনার এ সময় হতে দেখা যাচ্ছে, তা ব্যবসার কাজেই হোক বা আপনার বাড়ির কাজের জন্যই হোক না কেন। এ সময় আপনাকে নতুন কিছু শেখা বা নতুন কিছু জানার জন্য ভ্রমণ কিন্তু বৃহস্পতি করাবে বলেই জানবেন। এ সময় ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ককে মজবুত করবে গুরু, যা থেকে আপনার কিছু সুখ অবশ্যই কিন্তু আসবে, তবে সম্পর্ক যাতে খারাপ দিকে না যায় সেই চেষ্টা কিন্তু আপনাকেও করতে হবে। এ সময় আপনার যোগাযোগ ব্যবস্থাকে গুরু অ্যাক্টিভেট করবেন। আগের থেকে এ সময় কমিউনিকেশন আপনার বৃদ্ধি পেতে দেখা যাবে। যারা কোনো সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেট জগতের সাথে জুড়ে কাজ করে থাকেন তারা এ সময় সফলতার বেশ কিছু ইঙ্গিত পাবেন বলেই জানবেন। এরপর গুরুর নবম দৃষ্টির সাপেক্ষে আপনার পঞ্চম স্থান মকর রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন, যার ফলে এ সময় আগে থেকে যারা সিঙ্গেল ছিলেন, যাদের অনেক অবস্ট্রাগল আসছিল প্রেমপ্রীতির ব্যাপারে, তারা এ সময় নতুন কোনো সম্পর্কের যোগসূত্রে আবদ্ধ হলেও প্রেমপতি শনি কিন্তু বর্তমানে ষষ্ঠে থাকায়
এ সময় প্রেমে আপনাকে লয়াল থাকতে হবে। একাধিক সম্পর্কে লিপ্ত হওয়ার বাসনা আপনার মনের মধ্যে আসতে দেখা যাবে, কিংবা এ সময় পরকীয়ার মতো প্রেমজ সম্পর্ক আপনার জীবনে আসতে চলেছে বলেই জানবেন। এ সময় শারীরিকের চেয়ে মানসিক চাহিদার প্রতি বেশি গুরুত্বশীল হওয়া আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে বলেই জানবেন। এ সময় শিক্ষার্থীরা অনেক বেশি ওয়াকিবল হন। শিক্ষাক্ষেত্রে গুরুর দৃষ্টি থাকলেও শিক্ষাপতি শনি যেহেতু ষষ্ঠে আছে বর্তমানে, তাই পরিশ্রম কিন্তু আপনার বাড়তে চলেছে বলেই এই বিষয়ে জানবেন। পরিশ্রম করলেই কিন্তু এ সময় শিক্ষায় সফল হতে দেখতে পাবেন। তো কন্যা লগ্ন সেই দর্শক বন্ধু, আপনার জন্মছকে এই গুরু বৃহস্পতি সমকারক গ্রহ হয়ে যদি 0 ডিগ্রি কিংবা 29 ডিগ্রিতে থেকে থাকে, অথবা গুরু যদি দোষযুক্ত হয়, তাহলে আগের বলা শুভ ফলগুলিতে অনেক ঘাটতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। এক্ষেত্রে প্রতিকার হিসাবে কন্যার মানুষেরা জাতি আপনার যাই হোক না কেন, এ সময় মনের কথা খুব বেশি কাউকে শেয়ার করবেন না। নিজেকে যোগব্যায়াম বা প্রাণায়ামের সাথে যুক্ত করবেন। খুব বেশি মিষ্টি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকবেন এবং নিজের গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। এতে অবশ্যই আপনাদের জীবনের অশুভ ফলে ঘাটতি হতেই আপনারা লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।